আম্মার জন্য দোয়া করেছি। ওনার আম্মার জন্য দোয়া করলেন, এদিকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার জন্য হাত উত্তোলন করেছেন আল্লাহর দরবারে। আল্লাহর দরবারে যখন নবীজি দোয়া করার জন্য হাত উত্তোলন করেছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই সময় নিজের বাসার মধ্যে দৌড় দিয়ে গেলেন। যাওয়ার পর কি দেখলেন? দরজা বন্ধ আছে। আওয়াজ দিলেন, এ আমার আম্মা জান, দরজা খুলুন। ওনার আম্মা জান বলেছেন, এ আবু হুরায়রা থেমে যা, থেমে যা, একটু দাঁড়া, আমি গোসল করতে আছি, একটু পরে দরজা খুলব। ওনার আম্মা জান গোসল করছিলেন, গোসল করে নতুন কাপড় পরিধান করে আসে, দরজা খুলে বললেন, এ আবু হুরায়রা, আর আমাকে এভাবে ছাড়িস না, বরঞ্চ আমি কলমা পড়তে চাই। উনি কলমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার নবীজির দরবারে দৌড় দিয়ে গেলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, এ আবু হুরায়রা, এখন তুমি কাঁদো কেন? কাঁদার কারণ কি আছে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখনই দোয়া করেছেন আমার আপনার দোয়া করতে দেরি হয় না, আর আল্লাহ তাআলার দোয়া কবুল করতে দেরি হয় না। আমার আল্লাহ তাআলা আপনার দোয়া সাথে সাথে কবুল করেছেন এবং আমার আম্মা ঈমান নিয়ে এসেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আমরা উম্মতি, যে নবী দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, যে নবীর সাদাকায় আজকে আমরা সব কিছু পেয়েছি, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হইতে পেরেছি, তাহলে আমাদেরও দরকার সেই নবীর উম্মতি হওয়ার যোগ্যতা। যদিও আমাদের ভিতরে ছিল না, এটা দয়া করে মায়া করে আমার নবী আমাদেরকে উম্মতি করেছেন। অতএব আমাদেরও দরকার আমার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমাদেরকে মহব্বত করা উচিত। আসেন দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا شفيعنا حبيبنا مولانا محمد وعلى آله سيدنا বুঝা গেল আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করা এটাও হচ্ছে ইবাদত। বলেন সুবহানাল্লাহ। আর এটা এমন জিকির খায়ের যে জিকির করলে ঈমান তরতাজা হয়। অতএব আমরা যে মাহফিলে বসেছি আমাদেরও দরকার যে আমরা যে নবীর উম্মতি, ওই নবীর বৈশিষ্ট্য ছিল, আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য অন্য নবীকে কিছু কিছু দান করেছেন, मुआजिजात दान করেছেন। हर नबियों को मुआजिजा अता की गई है। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মুআজিজা দেওয়া হয়েছে, অন্য নবীকে দেওয়া হলো কাউকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং কি 13টা সর্বোচ্চ দেওয়া হয়েছে যেটা মর্যাদা, সেটা হচ্ছে 13টা মুআজিজা। এর বেশি কোন নবীকে মুআজিজাত দেওয়া হয় না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুআজিজাতের মালিক করেছিলেন। 1,39,000 মুআজিজাতের মালিক করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখি অন্য অন্য নবীর উম্মতিরা, আমি শুনেছি অন্য নবীদের উম্মতিরা তারা যখন নামাজ পড়তো তারা এমন ভাবে নামাজ পড়তো যাদের জায়গায় স্থান নির্ধারিত করে দেওয়া হইতো, ওই জায়গা ছাড়া তারা নামাজ আদায় করতো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনার যেখানে ইচ্ছা হয় সেখানে আপনি নামাজ পড়েন, যেখানে ইচ্ছা হয় সেখানে সিজদা করেন। কারণ কি আছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আয়েশা, আমি এই জন্য জায়গা জায়গা নামাজ পড়ি যেন পুরা জমিনটা আমার আল্লাহ তাআলা আমার উম্মতির জন্য যায় নামাজ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল এই জমিন মাটির মধ্যে সমস্ত মাটিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসাল্লা করে দিয়েছেন, যায় নামাজ করে দিয়েছেন আমার নবীর উম্মতির জন্য। এই জন্য আমার নবীর উম্মতির যখন সময় হবে, যেই নামাজের সময় যেখানে হবে সেখানে যদি সে নিয়াত করে নেয় তাহলে তার নামাজ
হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অন্য অন্য নবীদের উম্মতের এই বৈশিষ্ট্য ছিল না, এই মর্যাদাটা দেওয়া হয় না যে তারা যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়বে, না, বরঞ্চ তাদের নির্ধারিত একটি জায়গা ছিল, ওই জায়গার মধ্যে যখন যাইতেন তখন তাদের ওই জায়গার মধ্যে নামাজ পড়া হইতো এবং ওই নামাজকে কবুল করা হইতো। আর আমাদের নবীর উম্মতির এই বৈশিষ্ট্য আছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে এই সম্মান দান করেছেন যে আমাদের নবীর উম্মতিরা যেই জায়গা যাবে ওই জায়গা পাক পবিত্র জায়গার মধ্যে যদি নামাজ পড়তে চান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আল্লাহ তাআলা আমাদের নামাজকে কবুল করবেন। আচ্ছা বলুন, আমাদের নবীর উম্মতির জন্য এই বৈশিষ্ট্য দেওয়া হইল যে যেই জায়গায় তারা নামাজ পড়তে চাবে ওই জায়গায় মুসাল্লা হয়েছে, তাহলে আমাদের দরকার যে আমরাও যেন নামাজি হয়ে যাই, আমরা যেন 5 ওয়াক্ত ভালোভাবে নামাজ পড়তে পারি, সেই তৌফিকটা যেন আল্লাহ পাক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি কয়েকটি আশার বলে ইনশাআল্লাহ শেষ করে দিব। मेरी आंखें तड़पती है या रब, मेरी आंखें तड़पती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे, मेरी आंखें तड़पती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे, मेरी आंखें तड़पती हैं या रब, मुझको बाग़े मदीना दिखा दे, प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले, जिंदगी में मदीना दिखा दे। जोड़े बोले ना सुभान अल्लाह। मौत आए मदीने में मुझको, जान निकले दरे मुस्तफा पर, मौत आए मदीने में मुझको, जान निकले दरे मुस्तफा पर, आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को, दस्त रहमत से दुल्हन बनाए, आरज़ू है मेरी आरज़ू को, दस्त रहमत से दुल्हन बनाए, जिस्म पर खा के कोड़े ये हंस करे, कह रही थी ये बीवी सुमैया, जिस्म पर खा के कोड़े ये हंस करे, कह रही थी ये बीवी सुमैया, मैं न छोड़ूं ये दामन नबी का, मैं न छोड़ूं ये दामन नबी का, बेहया चाहे जितना सजा दे, मेरी आंखों में या रब दिखा दे, मेरी आंखें तड़पती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे, आरज़ू है मेरी आरज़ू को, आरज़ू है मेरी आरज़ू को, दस्त रहमत से दुल्हन बना दे। जोड़े बोलें सुभान अल्लाह। इंशाअल्लाह तबारक व तआला আবার অন্য কোনো সময় বলার চেষ্টা করব, যেহেতু আপনাদের সামনে হুজুর তশরিফ নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ ইনার নুরানি ইরফানি হাক্কানি ইজদানি বয়ান থেকে আপনাদের কলবকে মানবর করবে, ইনশাআল্লাহ আপনারা অবশ্যই শ্রবণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইনশাআল্লাহ তাআলা যেহেতু আমার সময় অনেক কম আছে, আবার কোন সময় আপনাদের মাঝে বলার চেষ্টা করব। আর হাফিজ সাহেব আছেন ইনশাআল্লাহ, হাফিজ সাহেবকে ওনার ওয়াজ আপনারা শুনবেন। আসসালামু আলাইকুম। माशाअल्लाह अल्लाह आलम भाई कहाँ है? रुकिए तब जाइएगा। नहीं बस ठीक है भैया सेटिंग कर दिया। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এখন সময় রাত 9টা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيدنا وسندنا سيد الأنبياء والمرسلين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا وشاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سيدنا